এই আমি পাশা। নায়ক সলেমান, বাপ্পারাজ, নায়ক আমির খান, হামজা খান। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আছি, আমি শাকিল, আমার চ্যানেল নাম শাকিল অফিশিয়াল। তো আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। তো আজকের ব্লগটি কিসের উপরে হতে যাচ্ছে সেটা অবশ্য টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো আমি বর্তমান যেই জায়গাটিতে অবস্থান করতেছি এটা একটি রেস্টুরেন্ট, যেই রেস্টুরেন্টে সব আছে কিন্তু খাবার ব্যবস্থা নেই। তো এই রেস্টুরেন্ট বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখি আমরা একজন আমার সাথে যে আসছে তার সাথে একটু কথা বলে দেখি কি অবস্থা। অসাম সুন্দর লাগতেছে। কি জায়গাটা কি ভালো আছে কিনা? নদীর মাঝখানতে হ্যাঁ এখানে স্টুডেন্টে আসলাম। কি আসার পরে এখানে হ্যাঁ অনেক সুন্দর বাতাস, শিরানি বাতাস লাগতেছে। এখানে অনেক ভালো লাগতেছে। তাতে কি অর্ডার করছো খাবার টাবার? এখানে তো বন্ধ। বন্ধ? হ্যাঁ। আই হাই, খুব খারাপ সময় আমরা আয় পড়ছি। তো যাই হোক, আমি দেখাবো যে চরের মধ্যে রেস্টুরেন্ট আছে, কত দূর থেকে দেখলে আর কি ভালো দেখা যায়। তো আমরা এখন রেস্টুরেন্টটা দেখবো আর কি গুইয়ামিরা। যাই হোক, এই যে আমরা অনেকে আয় পড়ছি, তো সবার একটু ফেসটা দেখাও। এই যে নায়ক সলেমান, বাপ্পারাজ, নায়ক আমির খান, হামজা খান। তো গাইস চলুন এখন আমি আপনাদের পুরো রেস্টুরেন্টটাই ঘুরে দেখাবো। যে এই রেস্টুরেন্টটা দেখে আমি পুরোই মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর নিরিবিলি পরিবেশের মাঝখানে একটি রেস্টুরেন্ট থাকা সত্যি অসাধারণ। আর এই রেস্টুরেন্টের সৌন্দর্যের একটি মূল বিষয়ের উপর ভূমিকা রেখেছেন এই নদীটি, যেটি দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আর এই নদীটা থেকে পিছন ফিরে তাকালেই দেখা যাচ্ছে ছোট্ট একটি রেস্টুরেন্ট, যা তো দেখে আরো অতুলনীয় সুন্দর। তো গাইস আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই রেস্টুরেন্ট নিয়ে এমন কি বলার আছে। তো আমি এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি শুধুমাত্র একটি বালির চরের উপরে দাঁড়িয়ে আছে এই রেস্টুরেন্টটি, যা দেখতে অতুলনীয় সুন্দর। তবু এইখানে লোকের অভাব হয় না। শুধুমাত্র এই রেস্টুরেন্টে দূর দূরান্ত থেকে লোক এসেই ভিড় জমায় এই রেস্টুরেন্টটিতে। তো গাইস আমরা এই রেস্টুরেন্টটিতে চলে আসছি শুক্রবারের দিন, যা পুরাই বন্ধ থাকে। কিন্তু এই ছোট্ট একটি রেস্টুরেন্ট দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি। আর এটা হলো রেস্টুরেন্টে ঢোকার মেইন গেট। আর এবং কি এই রেস্টুরেন্টে শুধুমাত্র বসার টেবিল আছে 3টি, যা অল্প পরিমাণে মানুষই বসতে পারবে। আর এই রেস্টুরেন্টটি ভিতরে যতটা সুন্দর তার থেকে 3 গুণ বেশি হলো বাইরের দিকটা সুন্দর, যা পুরাটাই ফুল এবং কি অন্য অন্য গাছ দিয়ে ঘেরা। এই যে পাশা চলে আসছে। ডায়লগ দে, কিছু কিছু লোকজন ছবি দিল আর কিছু কিছু লোক এরা থাকলে গাইস আর কোনো আশি লাগার দরকার নাই, কারণ এরা হলো অসাম একটা বিনোদন প্রাপ্ত মানুষ। এরা জেনে যায় অনেক ফরিউ। তো সবাই দেখতে থাকো, যা ডায়লগটা দিয়া দি থাকো ভিতরে ঢুক। এই আমি পাশা। আর গাইস এই রেস্টুরেন্টটি চরের মধ্যে হলেও পুরো চারদিকটা সরিষা খেতে ভর্তি, যা দেখে আরো সৌন্দর্য তুলনা হয় না। টিকটকার দুটো হলো টিকটকার, ওই যে টিকটকার বাপ্পারাজ, টিকটকার সলেমান। এই দেখেন বাপ্পারাজ টিকটক বানাইতেছে, এই যে নায়ক সলেমান টিকটক ভিডিও আমার তো আইডি নেই টিকটক। আর গাইস এই রেস্টুরেন্টের সবচেয়ে বেশি আমার একটা বিষয় ভালো লাগছে, যে এই বিষয়টা হলো এই রেস্টুরেন্টে অনেক পরিমাণে ফলের গাছ আছে, যা আপনি ফ্রিতেই খেতে পারবেন। তো গাইস আপনাদের কাছে এই রেস্টুরেন্টের ভিডিওটা কিরকম লেগেছে সেটা অবশ্য কমেন্ট করে জানিয়ে যাবেন। এই পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেন। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।